জ্বালানি তেল বিক্রিতে সরকার রেশনিং ব্যবস্থা তুলে নিলেও রাজধানীর পেট্রোল পাম্পে তেলের সংকট আছে আগের মতোই। দীর্ঘ লাইনে অপেক্ষা চালকদের। পাম্প সংশ্লিষ্টদের দাবি, চাহিদার তুলনায় তেল সরবরাহ কম থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। চালকদের অভিযোগ, পাম্প মালিক আর ডিপোর কারসাজিতে এমন নৈরাজ্য সৃষ্টি হয়েছে। সরকারের কঠোর নজরদারির দাবি জানান তারা। সরকার দূরপাল্লা ও গণপরিবহনে তেলের রেশনিং পদ্ধতি তুলে দিলেও সংকট পুরোপুরি কাটেনি। রাজধানীর অনেক পেট্রোল পাম্পই জ্বালানির সংকটে বন্ধ রাখতে হচ্ছে। যে কয়েকটি পাম্পে তেলের সরবরাহ আছে সেগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন তারা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নীলিমা, রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজ চিত্র কেমন দেখছেন এবং পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে কিনা জানাবেন। সান্দিজা, আপনি যেমনটি বলছিলেন যে গত কয়েকদিনের অস্থিরতার পর কিন্তু আজ একটু কম দেখা যাচ্ছে লাইন, এবং আপনারা দেখানোর চেষ্টা করবো যে বিজয় সরণি এটা রাজধানীর একটি ব্যস্ততম এলাকা, এবং এখানেও কিন্তু গত কয়েকদিনের তুলনায় আজকে লাইন কিছুটা কম। এবং গতকাল 15 মার্চ সরকার পেট্রোল পাম্পে তেল বিক্রির উপর আরোপিত যে সীমা বা রেশনিং তুলে নেওয়ার সিদ্ধান্ত জানায়, সেটার জন্য আজকে একটু কম দেখা যাচ্ছে, মানুষের ভোগান্তি একটু কম দেখা যাচ্ছে। এর আগে আপনারা জানেন, নির্দিষ্ট পরিমাণের বেশি তেল বিক্রি না করায় রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু তৈরি হয়েছিল দীর্ঘ লাইন। ভোগান্তিতে পড়েছিল সাধারণ মানুষ থেকে ভোক্তা সবাই। কিন্তু নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব বিজয় সরণিতে। এখানে সেই চাপ স্পষ্টভাবে দেখা গেছে গত কয়েকদিনে, যেটা আজকে একটু কম দেখা যাচ্ছে। তবে একেবারেই যে লাইন নেই তেমনটা কিন্তু নয়, এবং যানবাহনের যে চাপ আছে সেটা কিন্তু আছে, কিন্তু তেল নেওয়ার প্রক্রিয়াটা তুলনামূলক দ্রুত হচ্ছে বা সহজ হচ্ছে, এমনটা আমাদেরকে জানিয়েছেন কয়েকজন ক্রেতা। এবং কথা বলেছি কয়েকজন চালক এবং সাধারণ গ্রাহকের সঙ্গে, তারা কিন্তু আমাদেরকে এটাই বলেছেন যে আগের তুলনায় অপেক্ষার সময় কিন্তু কিছুটা কমেছে। যদিও পুরোপুরি স্বস্তি এখনও ফেরেনি, কিন্তু তবুও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে গাড়িগুলো চলে যাচ্ছে তেল নিয়ে, এবং এর আগে হয়তো বা তাদের 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত অনেকে অপেক্ষা করেছেন, সে তুলনায় কিন্তু এখন আসলে অপেক্ষার সময়টা অনেকটাই কমে এসেছে আমরা জেনেছি। এবং সরকারের, এবং আজকে থেকে যেহেতু সরকারি ছুটি শুরু হয়েছে, সেই তুলনায়ও কিন্তু মানুষের ভিড় একটু কম দেখা যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নীলিমা, ধন্যবাদ আপনাকে।